কর্মা। আমি জানি না তোমরা কতজন এই কথাটায় বিশ্বাস করো যে আমাদের গত জন্মের কিছু কর্ম আছে আর তার জন্যেই আমরা এই জন্মে ভালো এবং খারাপটা পাই। এটা অনেকজনই বিশ্বাস করে না, কিন্তু আমি এটাতে অনেক বেশি করে বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই জিনিসগুলোই এখন আমাদের সাথে হচ্ছে, অনেক কিছু ভালোও হচ্ছে, খারাপও হচ্ছে, এটার পিছনে আমাদের পাস্ট লাইফ কর্মা ইনভলভ আছে। তো আজকে তুমি যেই কষ্টগুলো পাচ্ছ তার কারণ কোথাও না কোথাও তোমার পাস্ট কর্মা। এবং আজকে আমি তোমাদের সাথে এমন 3টে সাইন শেয়ার করব যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তুমি তোমার লাইফে নিজের পাস্ট কর্মাটাকে ক্যারি করছো। তুমি পাস্টে কিছু জিনিস করেছিলে যার জন্য তুমি এখন এই পরিস্থিতির মধ্যে পড়েছো। এই 3টে সাইন কি সেটা আজকে তোমাদের সাথে আমি চর্চা করব এবং একটা সলিউশনও বলবো, যেটাকে তুমি যদি ফলো করো তাহলে তোমার জন্য এই পুরো বিষয়টা, এই চ্যালেঞ্জেসগুলো অনেকটা ইজি হয়ে যাবে। বিকজ আই বিলিভ দ্যাট ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। তো এই বিষয় নিয়ে আজকে চর্চা করব। ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা অনেক সময় এটা নোটিস করে থাকবে যে কিছু মানুষ আমাদের লাইফে, আমাদের আশেপাশে এমন আছে যারা হয়তো তুমি দেখছো যে খুব একটা বেশি হার্ডওয়ার্ক করছে না, কিন্তু তাও তারা খুব সাকসেসফুল। আবার কিছু লোকেদের তোমরা এটাও দেখছো যে সে হয়তো অনেক হার্ডওয়ার্ক করছে কিন্তু সে সেরকম রেজাল্ট পাচ্ছে না, সে নিজের লাইফে সেইভাবে এগোতে পারছে না। এবার এটা কেন হয়, কি কারণ? বিষয়টা হচ্ছে যে আমাদের পাস্ট কর্মা আমরা নিজের সাথে নিয়ে চলি। তোমার মনে হচ্ছে যে এটা তোমার বডি, এটা তোমার আইডেন্টিটি, তোমার নাম এটা, তুমি এই মানুষটাই, কিন্তু তোমার ভেতরের এই আত্মাটা অনেক পুরনো। এটা যেদিন তুমি বুঝে যাবে না, তোমার জন্য অনেক কিছু, অনেক প্রবলেমসই অনেক ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবে যদি তুমি এটা বুঝে যাও। কি করে করবে সেটাও বলবো আজকের এই ভিডিওতে, কিন্তু প্রথমে এই জিনিসটা বোঝা খুব দরকার যে অনেক কিছুই আমাদের কন্ট্রোলে নেই। ঠিক যেমন আমি সবসময় বলি যে পরীক্ষার আগে তোমাকে পড়াশোনাটা করতে হবে, এটা তোমার হাতে আছে, তুমি পড়াশোনাটা করো। কোশ্চেন পেপারটা কি আসবে এটা তোমার হাতে নেই, রেজাল্টটা কি হবে সেটাও তোমার হাতে নেই, কোন টিচার এসে সেদিন গার্ড দেবে পরীক্ষা হলে সেইগুলো কিছুই তোমার হাতে নেই। তোমার হাতে আছে পড়াশোনাটা করা। পড়াশোনাটা কি? আমার ইন্টেনশন, আমার প্রেজেন্ট কর্মা, আমার ভাগ্যে কি লেখা আছে, আমি তার আগে কি করেছি আমি জানি না, আমার প্রেজেন্ট কর্মাটাকে ঠিক রাখতে হবে। তো আজকে আগে তোমাদের 3টে সাইন আমি বলবো, যে এই 3টে সাইন যদি তোমার লাইফে হয়ে থাকে তাহলে বুঝে নিও যে তুমি তোমার পাস্টের ঋণ শোধ করছো। এটাকে এইভাবে দেখো, এটা কোনো পানিশমেন্ট নয়, তুমি পাস্টে কিছু জিনিস করেছো, সেটার ঋণ তুমি শোধ করছো। তো প্রথম সাইনটা কি হবে? প্রথম সাইনটা হচ্ছে যে তুমি কাউকে খুব ভালোবাসছো, তুমি লোকেদের অনেক ভালোবাসা দিচ্ছ, কিন্তু তা সত্ত্বেও তারা তোমার ভালোবাসা বুঝছে না, তোমাকে শেষমেশ একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এবং তারপরে যখন তুমি আবার অন্য কারোর কাছে যাচ্ছ, তুমি আরো বেশি করে তাকে ভালোবাসা দিতে যাচ্ছ, কিন্তু তারাও তোমার ভালোবাসাটাকে বুঝছে না, তোমাকে ইউজ করে তোমাকে ছেড়ে দিচ্ছে। আর তখন তোমার মাথায় এই প্রশ্নটা আসছে যে আমার সাথে এরকম কেন হচ্ছে? এটার একটা বিশাল বড় কারণ হচ্ছে তোমার পাস্টের কর্ম। তুমি মানো কিংবা না মানো, প্রত্যেকটা জিনিসেরই হিসেব শোধ করতে হয়, সব ঋণ শোধ করে ইউনিভার্স। তো এটাকে আগে একসেপ্ট করে না যে ঠিক আছে এটা আমার সাথে হচ্ছে। ভাই, বিকজ পাস্টে আমি ইমোশনসকে এতটা ভ্যালিউ দিইনি, আমি নিজের লাইফে ইমোশনসকে ভ্যালিউই দিইনি, তাই এখন ইমোশনস তোমাকে বোঝাচ্ছে যে কি হয় ইমোশনাল হওয়া। এটা তোমার সাথে হবে। সেকেন্ড সাইনটা হচ্ছে তুমি দেখবে অনেক সময় তুমি হয়তো অনেক অসুস্থ, কিছু না কিছু তোমার শরীরে তোমার লেগেই থাকবে। এরকম তুমি অনেকজনকেই দেখবে যারা অকারণেই দেখবে অসুস্থ হতেই থাকে, কিছু না কিছু তাদের লাইফে লেগে আছে। সর্দি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে,
বেশিরভাগ সময়ই অসুস্থ। চেক করলে দেখবে এরকম কোনো রোগও হয়তো নেই, কিন্তু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এগুলো হচ্ছে একটা সাফারিং। এই জিনিসগুলো হয় যখন আমরা পাস্ট লাইফের এই কর্মাসগুলো, এই ব্যাড কর্মাসগুলো যেগুলো হয়তো আমরা করেছি, তখন সেগুলো যখন আমরা নিজের সাথে ক্যারি করি এই জন্মে, তখন এই জিনিসগুলো হয়। এটা বলা হয় যে এরকম হয়। এবং 3 নম্বর সাইনটা কি? 3 নম্বর সাইনটা তোমরা দেখবে, যেটা আমি একদম স্টার্টিংয়েও বললাম, যে তুমি যেখানে কাজ করতে যাচ্ছ ওখানে তুমি নিজে মন লাগিয়ে কাজ করছো, সবাইকে সাথে রেখে এগোনোর চেষ্টা করছো, কিন্তু লোকেরা তোমাকে ইগনোর করছে। তুমি অনেক হার্ডওয়ার্ক করছো, তোমার প্রমোশন হয়ে যাওয়ার কথা, তোমাকে প্রমোশনটা দিচ্ছে না। পলিটিক্স খেলে তোমাকে ডাউন করার চেষ্টা করছে। তোমার রাগ উঠছে যে আমার থেকে যারা নিচে তারা আমার থেকে উপরে চলে গেল, এগিয়ে গেল, আমি এগিয়ে যেতে পারছি না, কিন্তু আমি তো এত চেষ্টা করছি। আজকের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট জানো? বিকজ অনেক মানুষেরই না ওই উপরওয়ালার কাছে অনেক কমপ্লেন থাকে যে আমি তো এত ভালো, আমি তো এত কিছু করছি, কিন্তু তারা এটা বুঝতে পারে না, বা অনেকজন যারা ভুল কাজ করে তারাও এটা বুঝতে পারে না যে প্রত্যেক জিনিসের হিসেব হচ্ছে, কিছুই বাদ যাচ্ছে না। তুমি সেটার অ্যাকর্ডিং তুমি পাবে, তুমি যেরকম করবে তুমি সেটা পাবে। এটা শুধু এই জন্মের নয়, এটা তোমার আগের জন্মেরও কর্ম। এটা তোমাকে বুঝতে হবে। তুই 3টে সাইন বললাম, এবার এটার থেকে বাঁচার কি উপায় বা আমাদের কি করা উচিত? বাঁচতে তো তুমি পারবে না, বাট ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। আমি তোমার হাতটা এমনি করে ব্লেড দিয়ে কেটে দিলাম, তুমি করে চেঁচাতে পারো, দৌড়াদৌড়ি করতে পারো, আমি মরে যাচ্ছি, ব্যথা হচ্ছে, মরে যাবো, এই করবো সেই করবো, এই ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তারের কাছে গেলে, দৌড়াদৌড়ি করলে অনেক নিজেকে আরো এক্সট্রা কষ্ট দিলে, এটাও তুমি করতে পারো। বা হাতটা তোমার কেটে গেছে, তুমি চুপচাপ ধৈর্য রেখেছে, ঠিক আছে হাত কেটে গেছে, কালকে এটা আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মাইন্ডসেট। তুমি যদি এই মাইন্ডসেটে চলো যে না ঠিক আছে, ইটস ওকে, তাহলে তুমি দেখবে জিনিসগুলো তোমার জন্য অনেকটা ইজি হবে এবং ঠিকও হবে। তো এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে যে তুমি কিছু বাজে কর্ম নিশ্চয়ই করেছো, বা পাস্টে তোমার কিছু জিনিস তুমি ভুল করেছো, সেটার তুমি এখন রেজাল্ট পাচ্ছ। অ্যাট দি সেম টাইম তুমি কিছু ভালোও করেছো, তুমি সেটার ফলও পাবে। বিশ্বাস করো, সেটাও পাবে। এটাকে নিজের মাথায় ঢুকিয়ে নাও। আজকে তোমাকে ভ্যালু দেওয়া হচ্ছে না, কালকে তোমাকে ভ্যালু দেবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার প্রেজেন্ট কর্মাটা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকজন ভাবে তো ভাগ্যে লেখা আছে, তো আর কি করা যাবে, ভাগ্যে যখন খারাপই লেখা আছে খারাপই হবে। না না, খারাপটা হবে, ভালোটাও হবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার কর্মাটাকে ঠিক রাখতে হবে। তোমাকে তোমার কর্মটাকে ঠিক রাখতে হবে। কেন? আমাদের তো এত কিছু ভেবে লাভ নেই যে আমি পাস্টে কি করেছিলাম, এখন কি করছি। অনেকজন কি করে, এটা ইউনিভার্স তোমাকে টেস্টও করে, তুমি আগেও খারাপ করেছো, এখনো তুমি সেটাই করে যাচ্ছ, তো এটা কন্টিনিউ হতে থাকবে। তুমি এখন নিজেকে ঠিক করে নাও, তুমি রেজাল্টটা পাবে, তুমি সেটার রেজাল্টও পাবে। তোমাকে ঠিক সলিউশনটা বার করতে হবে। অনেকজন কি করে, ভাবে যে আমি এত হার্ডওয়ার্ক করছি, এটা করছি, আমার কপালটাই সালা খারাপ, আমি ভ্যালু পাচ্ছি না, আমি এগোতে পারছি না, আমার ভাগ্যে এটাই লেখা আছে। এটা ভেবেই সে এগিয়ে যাচ্ছে। যদি সে এটা ভাবে যে ঠিক আছে ভাগ্যে কি লেখা আছে আমার জানার দরকার নেই, আমি নিজের কাজ করে যাব, আমি হার্ডওয়ার্ক করে যাব, আমি সৎ পথে এগিয়ে যাব, আমি এগিয়ে যাব। তুমি যদি এই ইন্টেনশনটা রাখো না, তুমি এটার রেজাল্ট পাবে, এটার গ্যারান্টি। যে ঠিক আছে আমি একটা মানুষকে ভালোবেসেছি, সে আমার ভালোবাসাটা বোঝেনি, ঠিক আছে, তার মানে এটা না যে এই পৃথিবীতে সবাই এরকম, কেউ আমার ভালোবাসা বুঝবে না। নিশ্চয়ই কেউ না কেউ বুঝবে। তুমি গত জন্মে কিছু ভালোও তো করেছো, তুমি সেটার ফলও পাবে, কোনো জিনিসই বাদ যাবে না। এই বিশ্বাসটা রেখে এগিয়ে যাও। এছাড়া যেটা করবে সেটা হচ্ছে, আমি সবসময় বলি, আমি নিজের লাইফেও করার চেষ্টা করি, মেডিটেশন। মেডিটেশনটা একদম সিম্পল বলছি, 30 মিনিট রাত্রিবেলায় ঘুমানোর আগে চুপচাপ বসে থাকো, চোখ বন্ধ করে স্ট্রেট হয়ে এরকম বাবু হয়ে বসে জাস্ট চুপ থাকো, কোনো কথা বলবে না, কারুর সাথে কোনো কথা বলবে না, কোনো ফোন দেখবে না, একটা নিলিবিলি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকো। বসে তুমি যেই ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি তার চেহারাটা ইম্যাজিন করতে পারো, বা কিছু ভালো জিনিস ইম্যাজিন করতে পারো, যে এই মুহূর্তে আমি পাহাড়ে আছি, পাহাড়ে চুপচাপ বসে আছি, চুপচাপ ধ্যান করো।
এটাকে প্র্যাকটিস করো, এটা একদিনে হবে না। এটা তোমরা জিজ্ঞেস করবে যে এতে কী বেনিফিট, এটার বেনিফিটটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে। আমাদের ব্রেনটা না কন্টিনিউয়াস চলতে থাকে, চলতে চলতে না খুব নেগেটিভ হয়ে যায়। কেন? তোমার আশেপাশে এত নেগেটিভিটি আছে, তুমি এত নেগেটিভ এনার্জিজ নিচ্ছ, অফিসে যাচ্ছ, ওখানে লোকেরা পলিটিক্স খেলছে, পিছনে তোমার কথা বলছে, কেউ তোমার সাথে এটা করছে, ওটা করছে, সেটা করছে, এত নেগেটিভ এনার্জিজ তুমি নিয়ে রেখেছো, কন্টিনিউয়াস তুমি সেটা নিয়ে ভাবছো। বাট তুমি যদি সেটাকে একটা পজ দাও, যদি পজ দিতে পারো যে শোয়ার আগে আমি একদম নিশ্চিন্ত হয়ে চুপচাপ আমি শোবো, ব্রেনটাকে যদি একটু ঠান্ডা করো, যদি একটু স্লো ব্রিদিং করতে পারো, আস্তে আস্তে শ্বাস নাও, আস্তে আস্তে ছাড়ো, আবার একটা শ্বাস নাও, একটু হোল্ড করো, একটু ছাড়ো, এতে ব্রেনটা অনেক কাম হয়। এই ব্রেনটাকে যদি শান্ত করা যায় একটু, তুমি অনেক ক্ল্যারিটি পাবে, তুমি লড়ার শক্তি পাবে, তুমি সৎ পথে এগোতে পারবে। বিশ্বাস করো, কোনো লেকচার দিচ্ছি না, আমি এটা নিজের লাইফে করে দেখেছি, আর এটা সত্যি সবার করা উচিত। এই জন্য আমি বারবার এই বিষয় নিয়ে আমি ভিডিওস বানাই। তো পারলে প্লিজ এটাকে ফলো করো, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে। যেটা তোমার সাথে খারাপ হচ্ছে তার জন্য কমপ্লেন করো না, সেটাকে সহ্য করো আর লড়ার চেষ্টা করো, উঠে দাঁড়াও আর লড়ো। লাইফটা একটা লড়াই, লড়তেই হবে। এটা আমি যখন তোমাদের বলছি, অ্যাট দি সেম টাইম আমি নিজেকেও বলছি, বিকজ আমিও অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই, বসে পড়ি, ভাবি যে আর হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু তারপরের দিন আবার উঠি, আবার লড়ার চেষ্টা করি, এইভাবেই লাইফটা চলছে। তো আশা করছি তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন আমাকে জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, সৎ পথে হাঁটার চেষ্টা করো। সবাই ভালো থেকো।